ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা অনুযায়ী ওং বিষ্ণু, ওং বিষ্ণু। শ্রীমদ্ ভগবদ গীতা অনুযায়ী প্রভু কে এবং প্রভু কাকে বলা হয় সেটিকে স্পষ্ট করা হয়েছে। আমরা এখন জেনে নিই প্রভু কে এবং প্রভু কাকে বলা হয়। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যুগে আমরা প্রভু কি বা প্রভু কাকে বলে সেটার স্পষ্ট ব্যাখ্যা করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতা 14 নম্বর শ্লোক, কর্মসন্ন্যাস যুগে 14 নম্বর শ্লোকে আমরা এই সম্পর্কে জানতে পারি। এ আমাদের 14 নম্বর শ্লোক। বলছেন, ন কর্তৃতম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফলম সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। যে অনুবাদ, দেহরূপ নগরী প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করেন না। এই সবই হয় জড় প্রকৃতির গুণের প্রভাবে। তাহলে প্রভু এমন এক জিনিস যিনি কখনো কোনো কর্ম করেন না এবং কাউকে দিকে কর্ম করান না, এবং প্রকৃতি বিভিন্ন প্রকৃতির সাহায্যে তিনি কর্ম করে থাকেন। তিনি প্রভু। যে ন কর্তৃতম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফলম সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। যে দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করেন না, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করেন না। এই সবই হয় জড় প্রকৃতির গুণের প্রভাবে। এবং গীতা রাজগুজ্জ রাজবিদ্যা যোগ নবম অধ্যায়েও আমরা পাই যে গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুহৃদ প্রহম প্রলয়ম স্থানম নিধানম বীজমাপায়ম। আমি সকলের গতি, ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ ও সুহৃদ। আমি উৎপত্তি নাশ ও স্থিতি আশ্রয় অব্যয় ঈশ্বর। এবং ভগবান সবসময় অকর্তা হিসেবে বিরাজ করেন। এই অকর্তা আত্মাই এই জীবের প্রভু। তাহলে আমরা প্রভু কি এবং প্রভু কাকে বলে সে সম্পর্কে আমার শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আমরা দেখলাম এবং প্রমাণ করলাম। সবাইকে নমস্কার। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। সবাইকে নমস্কার। সবাই সুখে থাকবেন এবং প্রভু সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা আমি দিলাম। এবং আপনাদের ভালো লাগলে আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং মনোযোগের সঙ্গে দেখবেন। আমি পরবর্তী ভিডিও আপনাদের জন্য তৈরি করব। ওম শান্তি, ওম শান্তি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।